ব্যক্তি ছাড়া এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন। গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন রেজিস্টার করুন। তো এই রেজিস্টার করুন বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। দেন জন্ম তারিখ দিয়ে নেবেন। তারপর নিচে একটা কোড দেখতে পারতেছেন। তো এই কোডটি আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে। তো আমি দেখে কোডটা টাইপ করছি। তারপর সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়ে নিতে হবে। তারপর পরবর্তী যে বাটন দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি এখানে শো করবে। যদি নাম্বারটি থাকে তাহলে বার্তা পাঠান বাটনে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন বাটনে ক্লিক করে আপনার সাথে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন। তাই মোবাইল নাম্বার পরিবর্তন করে আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান। তো বার্তা পাঠান বাটনে একটা ক্লিক করে দিবেন। তো বার্তা পাঠান বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে। সেই কোডটি এখানে দিতে হবে। তো অবশ্যই এটা 1 মিনিটের মধ্যে দিতে হবে। তো অলরেডি আমার কোডটি চলে আসছে। তো আমি এখানে কোডটি দিয়ে বহাল যে বাটনটা আছে এই বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো বহাল বাটনে ক্লিক করে দিলে তো এখানে দেখতে পাচ্ছেন টপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নিয়েছি। তো এখানে এখন টাইপ করলে সরাসরি এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে। তো এখানে ব্যক্তির ফেস স্ক্যান করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখন ব্যক্তি ছাড়া এনআইডি কার্ডটা কীভাবে ডাউনলোড করব সেটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলি এই কাজটি করার জন্য অবশ্যই আপনার দুটি মোবাইল সাথে রাখতে হবে। তো এখন আপনি দ্বিতীয় মোবাইলটি আপনার সাথে নেবেন। নেওয়ার পর আপনারা গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন। ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন অ্যাভাটার এইচডিকে। তো অ্যাভাটার এইচডিকে লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার 3 নাম্বার যে অ্যাপসটা দেখতে পারতেছেন ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা চাইলে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরে ফ্রি ডাউনলোড নামের একটা অপশন। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে একটু লোডিং নেবে। এখানে অলরেডি অ্যাপসটা আমার ইনস্টল হচ্ছে। তো দেখেন তো ডাউনলোড দেখেন আমি এখানে ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন ডাউনলোড হচ্ছে। তো অলরেডি আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে। তো আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। তো এই অ্যাপসটা ডাউনলোড হলে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা ফটো যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ফটো অপশনে একটা ক্লিক করে দেবেন। ফটো অপশনে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার একটা ছবি এখানে দিয়ে নেবেন। তো যে ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে চান সে ব্যক্তির এখানে একটা ছবি দিয়ে দিতে হবে। তো ছবিটা একটু স্পষ্ট হতে হবে এবং সামনাসামনি হতে হবে। তো ছবিটা দেওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন ছবিটা একটা ইমেজ তৈরি করে দিবে। তো দেখেন ছবিটা এখানে একটা ইমেজ তৈরি হয়েছে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, তার নিচে দেখছেন ব্ল্যাক। চাইলে আপনি চোখ বালিকাতা দিতে পারবেন এইভাবে। তো এখন আপনারা
এটা আমি প্রথম যে মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়ে এখন স্ক্রিন করে দেখব যে ছবিটা দিয়ে এনআইডি কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে কিনা। তো